আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। নবী পাকের শানে দুরুদ ও সালাম পেশ করছি। শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজ অতিথি হিসেবে আমরা একজন তরুণ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আজ আমাদের সাথে আছেন একজন তরুণ আলেম, ইসলামী লেখক ও গবেষক, আলোচক মোহাম্মদ আবু তালহা তারিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে বিশ্ব নবীর সুবিচার ভাবনা। চমৎকার একটি বিষয়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে এসেছিলেন, তখন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে সুবিচার বলতে কিছুই ছিল না। মানুষে মানুষে হানাহানি ছিল, মারামারি ছিল, খুনাখুনি লেগেই ছিল, অনাচার, অত্যাচার, অপরাধ সংগঠিত হতো। কেউ কারো উপর অত্যাচার, নির্যাতন, জুলুম ও নিপীড়ন করলে এর সুবিচার পাওয়া যেত না। জুলুম, শোষণ, নৈতিক সাংস্কৃতিক অবক্ষয়ে যেন ত্রাহি ত্রাহি করছিল আরব। আকাশ বাতাস ভারী হয়েছিল মজলুমের এই আহাজারিতে। সবাই অপেক্ষায় ছিল এক ত্রাণকর্তার, যিনি সুবিচার প্রতিষ্ঠা করবেন এবং মানুষের কষ্ট দুঃখ বুঝবেন, অনুধাবন করবেন। আল্লাহ তাআলা তখন এই পৃথিবীতে পাঠালেন সুবিচার প্রতিষ্ঠার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা তাকে সুবিচার করার জন্যে নির্দেশ দিয়ে সূরা মায়েদার ৪৯ নং আয়াতে আল্লাহ বলেছেন, আমি আদেশ করছি আপনি তাদের পারস্পরিক ব্যাপারসমূহে আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী বিচার করুন। তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না এবং তাদের থেকে সতর্ক থাকুন যেন তারা আপনাকে এমন কোনো নির্দেশ থেকে বিচ্যুত না করে যা আল্লাহ আপনার প্রতি নাজিল করেছেন। সূরা মায়েদার ৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না। সুবিচার করো, এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী। আমরা এই যে দুটো আয়াত শুনলাম, এই আয়াতে আমরা যদি গভীরভাবে একটু দৃষ্টি দেই তাহলে দেখব যে আল্লাহ তাআলা তার এই সাজানো পৃথিবীকে, সাজানো জগৎকে কতটা শান্তিময় দেখতে চেয়েছেন এবং তার সৃষ্টিকে কতটা নিরাপদ তিনি দেখতে চেয়েছেন। যেখানেই সুবিচার প্রতিষ্ঠিত হবে সেখানেই মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, সুখে থাকবে, ভালো থাকবে। আর আল্লাহ তাআলা সেটাই চেয়েছেন এবং সেই আল্লাহ তাআলার এই চাওয়াটাকে বাস্তবায়নের জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর তিনি চেষ্টা করেছেন আল্লাহ তাআলার দেয়া সকল নির্দেশকে বাস্তবে, সমাজে, মানুষের জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে যেতে, এবং তিনি সেটা করেছেন এবং সুবিচার প্রতিষ্ঠা করে গেছেন। বিশ্বনবী কীভাবে সুবিচার প্রতিষ্ঠা করেছেন, তার সুবিচার ভাবনা কেমন ছিল, চলুন এই বিষয় নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মহান এক ব্যক্তি দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন রাহমাতুল আলামিন হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে এই ধরায় প্রেরণ করেছেন, শুধুমাত্র অন্ধকার থেকে আলো দেওয়ার জন্য, অন্ধকারকে দূরীভূত করার জন্য রহমতের বাতি নিয়ে রাহমাতুল আলামিন তিনি আগমন করলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবিচার কেমন ছিলেন? তিনি হালিমাতুস সাদিয়ার ঘরে যখন তার অবস্থান, হালিমাতুস সাদিয়ার
এক স্তনের দুধ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন, অন্য স্তন রেখে দিতেন তার সন্তানের জন্য, অর্থাৎ তার দুধ ভাইয়ের জন্য। এটা একমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষেই সম্ভব ছিল। ছোট সময়েও তিনি সুবিচার প্রতিষ্ঠা করেছেন তার দুধ মাতা হজরতে হালিমাতুস সাদিয়ার অন্য সন্তানের জন্য। আমরা দেখতে পাই 25 বছর বয়সে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি সংগঠন করলেন। একা আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ একা আমি করব, সাথে যদি আমি আরও 4-5 জন লোক থাকে, একজনের শক্তি যেরকম তার সাথে যদি আরও 5 জন লোক সংযুক্ত হয় তাহলে তার শক্তিটা আরও বেড়ে যায়। একটি জঙ্গলে যদি 5টি মহিষ একত্রে থাকে, সেই জঙ্গলের রাজা সিংহ কিন্তু ওই 5টি মহিষকে দেখে ভয়ে কিন্তু পলায়ন করবে। একত্বতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একত্বতার জন্য হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করলেন। কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, কিভাবে মানুষের মধ্যে রাহাজানি, খুন খারাপি, কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা, জোর যার মুল্লুক তার, এভাবে এই সমাজ চলতেছে, এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, ন্যায় বিচার সুবিচার কিভাবে সমাজে প্রতিষ্ঠা করা যায়, এই জন্য যুবকদেরকে সাথে নিয়ে রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করলেন শুধুমাত্র সুবিচার প্রতিষ্ঠার জন্য। আমরা দেখতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব সময়ে খানায়ে কাবার হাজরে আসওয়াদ পাথরকে পূর্ণ স্থাপন নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছিল। বিভিন্ন গোত্রের লোকেরা তারা চেয়েছিল যে আমরা হাজরে আসওয়াদ পাথরকে আমরা পূর্ণ স্থাপন করে আমরা মর্যাদাবান হব। এই নিয়ে এক গোত্রের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত। 4 দিন অতিবাহিত হয়ে গেল, কোনো সমাধান এখানে আসলো না। রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল গোত্রের লোকদেরকে ডাকলেন, বললেন তোমাদের প্রত্যেক গোত্রের থেকে একজন করে লিডার নিযুক্ত করে দাও। একজন করে লিডার নিযুক্ত করা হলো। সকলকে আল্লাহ রসুল ডাকলেন, ডেকে আল্লাহ রসুলের শরীরের চাদর মুবারক বিছিয়ে দিলেন এবং নিজের হাতে হাজরে আসওয়াদ পাথরকে চাদরের উপরে রাখলেন। গোত্রের প্রধানদেরকে বললেন এখন তোমরা চাদরটিকে ধরো। সকলে সম্মিলিতভাবে ওই চাদরটিকে ধরলেন এবং কাবার শরীফের পাশে নিয়ে পূর্ণ স্থাপন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোত্রকে সম্মানিত এবং মর্যাদাবান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিচক্ষণতা, এই যে মেধা, এই যে বিচারের মধ্যে যে একটা সমতা, সকলকে সমান ভাগে ভাগ করে দেওয়া, এটা দেখে তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আরও বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারিক ক্ষমতা থাকার কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বিশ্বাস করত। তার নাম ছিল আল আমিন, শুধু বিশ্বাসী নয় অতি বিশ্বাসী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ইহসানের সাথে, ন্যায় নীতির সাথে, ইনসাফের সাথে বিচার কার্য সম্পাদনের করার কথা যখন বলা হলো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকলের নিকট কিভাবে সুবিচার প্রতিষ্ঠা করা যায় তিনি এই মেসেজ তিনি জানিয়ে দিলেন। আরেকটি বিষয় লক্ষ্য করেন যে শুধু বিচারটা সমাজের মধ্যে নয়, বিচারটা হতে হবে সর্বপ্রথম নিজের মধ্যে, এরপরে আসতে হবে আমার পরিবারের মধ্যে। আমার পরিবারের যদি কোনো ছেলে অন্যায় করে, আমার সন্তান যদি কোনো অন্যায় করে, আমাকে সেখানে বিচার করতে হবে। ইদানিংকালে দেখা যায় যে আমার সন্তান যদি অন্যায় করে, কেউ যদি আমার সন্তানের বিরুদ্ধে কমপ্লেন করে, হোক প্রতিষ্ঠান থেকে হোক বা আমার কোনো ফ্রেন্ড কিংবা আমার সন্তানের কোনো ফ্রেন্ড যদি কমপ্লেন করে, আমরা আমার নিজের সন্তান ভেবে এটার বিচার করি না। আমরা উল্টো আরও যে কমপ্লেন করলো তাকে উল্টোপাল্টা কথা বলে বকাবাদ্য করে আমরা তাকে বিদায় করে দিই। কিন্তু আমার ছেলে যে, আমার সন্তান যে একজনের সাথে বেয়াদবি করলো, এই বিষয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই সন্তানের বিচার যখন আমি করলাম না, বাবা হয়ে কিংবা মা হয়ে, আমি এই ছেলের মেয়ের বিচার যখন আমি করলাম না, তখন আমার সন্তান সাহস পেয়ে যায়, বলে আমি তো অন্যায় করি, বাবা তো আমার পক্ষেই কথা বলে, মা তো আমার পক্ষেই কথা বলে। এই সন্তানটি এই অপরাধকে সে আর অপরাধ মনে করে না। এই জন্যই মুরব্বীরা একটা কথা বলে যে কচু গাছ কাটতে কাটতেই মানুষ
খুনি হয়ে যায়। ছোট ছোট অপরাধ করতে 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 এই সন্তানটি একদিন বড় ধরনের অপরাধ করে ফেলবে, বড় ধরনের খারাপ কাজ করে ফেলবে। তখন আপনি বাবা কিংবা মা হয়ে আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারবেন না। এই জন্যই আপনার বাবা এবং মা হয়ে আপনার সন্তান যদি কোনো অন্যায় করে থাকে, আপনাকে সুবিচার করতে হবে, কোরআনের বাণী তাদেরকে শোনাতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা রাসূলের যে সুবিচার নীতিগুলো, তিনি কিভাবে বিচার করেছেন, গাছের পাতা ছিঁড়ো না, গাছকে কষ্ট দিও না, মায়ের ভালোবাসা, পাখির বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করো না, এই যে গল্পগুলো আছে, এই গল্পগুলো আমাদের সন্তানদেরকে শোনাতে হবে। রাসূলের গল্পগুলো আমাদেরকে, হাদিসগুলো গল্পের আকারে আমাদের সন্তানদেরকে ঘুমের সময় কিংবা অবসর সময়ে শোনাতে হবে। এখন আমাদের বাচ্চাদের, সন্তানদের হাতে মোবাইল না দিলে তারা খাবার খেতে চায় না, একটু সময় পেলেই তারা মোবাইলে কার্টুন দেখে, ইউটিউবের মধ্যে চলে যায়, বিভিন্ন ধরনের, অর্থাৎ এখন ডিভাইস আসক্ত হয়ে গিয়েছে আমাদের সন্তানেরা। কিভাবে এই ডিভাইস আসক্ত হওয়ার কারণেই কিন্তু আস্তে আস্তে আমার সন্তানেরা বিপদগামীর দিকে চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য এটাকে বাদ দিয়ে কিভাবে কোরআনমুখী করা যায়, রাসূলের গল্পগুলোকে, রাসূলের হাদিসগুলোকে গল্প বানিয়ে এই বিচারের কথাগুলো আমাদের সন্তানদের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে, যেন তার মধ্যে যেন একটা মানবতা থাকে, মায়া সৃষ্টি হয়, একটা ভালোবাসা যেন সৃষ্টি হয়। এরপরে আপনি দেখেন, আপনি যদি নিজের বংশের হোক, সেই ক্ষেত্রেও আপনাকে সুবিচার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কুরাইশ বংশের এক মহিলা, ধনী মহিলা, চুরি করার অপরাধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দিলেন যে তার হাতকে কর্তন করে দেওয়া হোক, যা আমরা বুখারী শরীফের বর্ণনায় রয়েছে 3733 নম্বর হাদিসখানে উল্লেখ রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে কেটে ফেলার জন্য বলা হলো। সেই ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও তার হাতকে কেটে ফেলে দেওয়া জন্য আদেশ দেওয়া হলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরতে উসামা, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার ব্যাপারে একটু সুপারিশ করি, সেই ব্যক্তি তো ধনী, আপনি তার শাস্তিটাকে একটু কমিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকলকে ডাকলেন, ডেকে তিনি একটি ভাষণ দিলেন। তিনি বললেন, তোমরা কি জানো আমার পূর্বের সময়ের জনগণ কিভাবে পথভ্রষ্ট হয়েছে? তারা তাদের নিজস্ব, তাদের সম্মানিত ব্যক্তিদের তারা কোনো সুবিচার করতো না, সম্মানিত ব্যক্তিদের বিচার করতো না, সবলদের বিচার করতো না, সুবিচার করতো না, অথচ দুর্বলদেরকে তারা শাস্তি প্রয়োগ করতো। তোমরা শোনো, এই যে অপরাধটি মহিলা করলো, এটা যদি আমার মেয়ে, আল্লাহর কসম করে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর কসম, এই অপরাধ যদি আমার মেয়ে ফাতেমা করতো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিতাম যে তার হাতকে যেন কেটে ফেলে দেওয়া হয়। আল্লাহ রাসূলের সন্তানের ব্যাপারেও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পক্ষপাতিত্ব করেন নাই, সুপারিশ করেছেন। আজ আমাদের মধ্যে যদি কেউ বিচারের ক্ষেত্রে সুপারিশ করে, আমরা সেই সুপারিশকে মেনে নেই, কিংবা অনেকেই আবার আমাদেরকে স্যার বলে, বা আমাদের যারা অপরাধ, সমাজের মধ্যে যারা সম্মানিত তাদেরকে আমরা স্যার বলি, আর যারা গরিব অসহায় তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করাই। আসলে এমনটি উচিত না। যার যেরকম অন্যায় করেছে তাকে ঠিক সেভাবেই শাস্তি দিতে হবে। এরপরে হচ্ছে আমার অধীনস্থ যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটি বিষয় আমরা দেখতে পাই যে আমার অধীনস্থ যারা রয়েছে তাদের সাথেও কিন্তু আমরা সুবিচার করি না। যে ব্যক্তি আমাকে বেশি স্যার বলে, কিংবা আমাকে খুব মহব্বত করে, আমাকে ভালোবাসে, ওই ব্যক্তিকে আমি ছুটি বেশি দিই। সে বাড়ি থেকে আমার জন্য আবার গ্রামের তরতাজা অনেক কিছু নিয়ে আসে, তার সাথে, বসের সাথে, কর্মীর সাথে একটা আলাদা ভালো একটা রিলেশন তৈরি হয়ে গেছে, তাকে আমি ছাড় দিয়ে অন্য একজনের উপরে, তার কাজটা তার উপরে আমি চাপিয়ে দিই, অন্যজনের উপরে চাপিয়ে দিই। আমরা এই ধরনের কাজগুলো করি। আসলে এটি কিন্তু মোটেই উচিত নয়। আমার কর্মচারী যারা আছে, আমার অধীনস্থ যারা আছে, সকলের সাথেই আমার সুবিচার করতে হবে। আপনি একটি জিনিস লক্ষ্য করেন, আপনার অধীনস্থ যদি না থাকতো, আপনার টেবিলটা কে গুছিয়ে দিত? আপনার অধীনস্থ যদি না থাকতো, আপনার ফাইলটা কে আপনার সামনে নিয়ে আসতো? অধীনস্থ আসি বিধায় আপনি ভালো একটি কোম্পানির মালিক হতে পারছেন। অধীনস্থদের মাথার ঘাম পায়ে ফেলে রক্ত শুকানো ঘামগুলো কারণেই কিন্তু আজকে আপনি দামি
গাড়িতে আপনার চলাফেরা করতে পারছেন, অধীনস্থর কারণেই কিন্তু আজকে আপনি এখানে দাঁড়াতে পারছেন। তাদের ঘামের কারণেই আজকে আপনি বড় সার হয়ে যাচ্ছেন। এই জন্য অধীনস্থর সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সুবিচার করতে হবে। আপনার বাসায় যে কাজের ছেলেটি, কাজের মেয়েটি, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি আপনার নিজের সন্তানকে আপনি কোনো কাজ করাচ্ছেন না, অথচ কাজের মেয়েকে দিয়ে আপনি সমস্ত কাজ করাচ্ছেন। আপনি নিজের সন্তানের জন্য বসুন্ধরা থেকে, ভালো জায়গা থেকে, আপনি ভালো মার্কেট থেকে ভালো দামি জামা কাপড় এনে তাকে ঈদের মধ্যে দিচ্ছেন, পরাচ্ছেন, অথচ এই একটি কাজের মেয়ে, যে মেয়েটি আপনার বাসায় আছে, তাকে কিন্তু আপনি কোনো খোঁজখবর নিচ্ছেন না, তাকে কিন্তু আপনি কোনো কিছু দিচ্ছেন না, অথচ আপনার সন্তানকে দিচ্ছে। আপনার সন্তানের সামনে যে খাবারটা উপস্থিত হচ্ছে, এটা আপনার এই কাজের মেয়ের কারণেই কিন্তু হচ্ছে, অথচ আমরা কাজের মেয়ের দিকে, কাজের ছেলের দিকে আমরা তাকাচ্ছি না। আজ আমরা দামি টাইলসযুক্ত বাথরুমে আমরা ওয়াশ করতেছি, আমরা যাচ্ছি সেখানে, অথচ এই বাথরুমটা কাদের ওসিলায় পেলাম? ওই যে ম্যান হলে থাকা যে সমস্ত লোকগুলো ড্রেনগুলো পরিষ্কার করে, আমার বাসা থেকে যে ব্যক্তি আমার ময়লাগুলো নিয়ে যাচ্ছে, এদেরকে কিন্তু আমরা দেখতেছি না। একটি আপেল তাদের হাতে তুলে দিচ্ছি না, একটি কমলা তাদের হাতে তুলে দিচ্ছি না, উল্টো আরো তাদের দেখলে আমরা তিরস্কার করি, দূর হয় এই ধরনের কথাগুলো বলি। এজন্য আমার অধীনস্থ যারা আছে তাদের সকলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থদের প্রতি বলে গেছেন বিদায় হজের ভাষণে, তোমাদের কাছে তোমাদের অধীনদেরকে আমানত, তোমাদেরই আমানত, তোমাদের ভাইরা, তোমাদের যারা অধীন তারা তোমাদেরই আমানত, সুতরাং তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দেবে। তিনি এই সুবিচারের বাণী রেখে গেছেন এবং এটা পৃথিবীর ইতিহাসে এত গুরুত্বপূর্ণ বক্তব্য আর কেউ দিতে পারেনি। চমৎকার বলছিলেন। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারিমে ন্যায় বিচারক উপাধিতে ভূষিত করা হয়েছে। কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ন্যায় বিচারক বলে বিশ্বাস না করে, তাহলে সে কাফের এবং বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা নিসার 65 নং আয়াতে বলেন যে, অতএব তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা হৃষ্টচিত্তে কবুল করে নেবে। অর্থাৎ কোরআনুল কারীম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনাকে যারা সুবিচারক মানবে না এবং আপনার বিচার যাদের মনে কোনো ধরনের সংকীর্ণতা সৃষ্টি হবে, আপনার বিচারে সন্তুষ্ট হবে না, তারা আসলে প্রকৃত ঈমানদার নয়, তারা কাফের এবং বেঈমান। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিচারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি অনেকে ঈমান আনেনি, কিন্তু বিচারের ক্ষেত্রে ধনসম্পদ এবং ব্যক্তি কোনো বিচারের ক্ষেত্রে তাকেই বিচারক হিসেবে মানত। এবং যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গোত্রদেরকে ডেকে দাওয়াত দিয়েছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি বলি যে পাহাড়ের ওপার থেকে একদল শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য তারা আসছে উদ্যত হয়ে, তাহলে তোমরা কি না দেখে আমার কথা বিশ্বাস করবে? সবাই বলেছিল হ্যাঁ বিশ্বাস করব। কেন না দেখে বিশ্বাস করবে? তখন সবাই সমস্যারে বলেছিল আমরা 40 বছর পর্যন্ত আপনার সাথে বড় হয়েছি, আপনাকে দেখেছি, এই 40 বছরে কখনো আপনাকে মিথ্যা বলতে দেখিনি, এই 40 বছরে কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি। সুতরাং এই 40 বছরে একজন মানুষ মিথ্যা বলেনি, সারা জীবনেই তিনি মিথ্যা বলেনি, এটা আসলে বিরল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সুবিচারের একজন সারথি। আদালতে মিথ্যা না বলার জন্যে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে সুবিচার করতেন এমনটি নয়, বরং কোনো ব্যক্তি যেন বাকপটুতার আশ্রয় নিয়ে আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করে অন্যের অধিকার হরণ করতে না পারে সে ব্যাপারেও তিনি তার লোকদেরকে নিষেধ করেছেন। কোনো ব্যক্তি যদি আদালতে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিপক্ষের অধিকার হরণ করে, তাহলে সে প্রকান্তরে জাহান্নামের একটি অংশ অর্জন করে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কাছে মামলা মোকদ্দমা নিয়ে আসো, আর তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো প্রতিপক্ষের তুলনায় প্রমাণ সাক্ষী পেশ করার ব্যাপারে অধিক বাকপটু। তবে জেনে রেখো, বাকপটুতার কারণে যার পক্ষে আমি তার ভাইয়ের প্রাপ্য হক ফয়সালা করে দেই, তার জন্যে আসলে আমি জাহান্নামের অংশ নির্ধারণ করে দেই। কাজেই সে যেন তা গ্রহণ না করে। বুখারী শরীফের 2680 নম্বর হাদিস। তো এখানে আমি বুঝলাম, আমরা দেখতে পারলাম এবং বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমাকে ধোঁকা দিয়ে যারা বাকপটুতার কারণে সরসতুরির আশ্রয় নাও, যদি আমার ফয়সালা এই আশ্রয়ের প্রতিও যায় তাহলে মনে করবা যে জাহান্নামের অংশ বানালাম, তুমি জাহান্নামের অংশ কামাই করলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবিচার করেছেন এবং সুবিচারের সাথে তিনি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ইজতিহাদ করে বিচার করে এবং তার ইজতিহাদ যদি সঠিক হয় তাহলে তার জন্য 2টো পুরস্কার, আর ইজতিহাদে ভুল হলে 1টি পুরস্কার। বিচারক 3 প্রকার, তার মধ্যে 2 প্রকার জাহান্নামী ও 1 প্রকার হলো জান্নাতি। যেই ব্যক্তি হক জেনে তার দ্বারা ফয়সালা করে সে জান্নাতি, যে ব্যক্তি অবজ্ঞাবশত ফয়সালা করে সে জাহান্নামী, এবং যে ব্যক্তি বিচারের ক্ষেত্রে জুলুম করে সেও জাহান্নামী। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিলেন সেই সিদ্ধান্তগুলো আসলেই ঐতিহাসিক সিদ্ধান্ত, এবং সমকালীন দুনিয়া বিশেষ করে বিশেষত প্রাক ইসলামী সমাজে এই যে সেই সুবিচারের চিত্র চিরদিন থাকবে, কখনো ভোলার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এমন একজন সুবিচারক যে তিনি সুবিচার করেছেন সকল ক্ষেত্রে। তার স্ত্রীরা তাকে বলেছেন যে পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো সুবিচারক, আপনার মতো নিরপরাধ মানুষ আর একজনও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্য ভ্রাতৃত্বের ভিত্তিতে আদর্শ সমাজ গড়ে তুলেছেন। বংশ কৌলিন্য এবং অভিজাত্যের গৌরবের পরিবর্তে মানবতার ভিত্তিতে সমাজে বন্ধুত্ব, সমাজে বন্ধন মজবুত করেছেন। তিনি ঘোষণা দেন যে আরবদের উপর অনারবের, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সব মানুষ একে অপরের ভাই, সব মানুষ আদমের বংশধর, আর আদম মাটি থেকে তৈরি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একেবারে মৃত্যু একটা জাতিকে সুবিচার প্রতিষ্ঠা করে তিনি জীবন্ত জাতিতে পরিণত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইনসাফপূর্ণ যে সমাজ কায়েম করেছেন তার ভিত্তি ছিল নৈতিকতা এবং মানব জাতির সার্বজনীনতা। মানুষ যদি রিপুর তাড়নার কাছে পরাভূত হয় তাহলে সুস্থ সমাজের বিকাশ ধারায় সে কোনো তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে না। মনুষ্যত্বের জীবন্ত চারিত্রিক উজ্জীবিত চারিত্রিক উৎকর্ষ এবং নৈতিক উপলব্ধি সুস্থ সমাজ বিকাশের সহায়ক। আর ইন্দ্রিয়জাত প্রবণতা, অনিয়ন্ত্রিত আবেগ, অনিষ্টকর প্রথা সমাজের সুস্থতার ভিত্তিমূলকে একেবারে নড়বড়ে করে দেয়। জন্ম হয় জুলুম এবং বেইনসাফির। এই উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়া খেলা, মদ খেলা, নেশা গ্রহণ, এরপর জিনা, সমকামিতা, অহেতুক রক্তপাত নিষিদ্ধ করে দেন। ফলে সমাজবিরোধী কার্যকলাপের ভয়াবহতার হাত থেকে মানুষ রেহাই পায় এবং একটি জীবন্ত জাতি হয়, সেই মৃত একটি জাতি। আমরা জানি সেই শোষণ মুক্ত সমাজ, সেই শোষণের সময় তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে শোষণ মুক্ত সমাজ তিনি উপহার দিয়েছেন। আজও পৃথিবী সেই সমাজের কথা, সেই শান্তিময় সমাজের কথা কখনো ভুলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবিচার ভাবনা আমরা খেয়াল করব, এবং বিচারক যারা বিচারকের আসনে থাকেন তারা অনেক বড় একটি জিম্মাদারির মধ্যে থাকেন। সুতরাং তাদেরকেও এই জিম্মাদারি যথাযথভাবে আদায় করতে হবে। এখানে নিজের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন এদের বিরুদ্ধেও যদি আপনাকে যেতে হয় সুবিচার করতে হলে, তাহলে সেটাই করার জন্যে কোরআন নির্দেশ দিয়েছে, এবং সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করার জন্যে নিরুৎসাহিত করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে। সমাজে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সমাজে প্রচলিত দাস প্রথাকে তিনি একেবারে উচ্ছেদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম
যিনি দাসপ্রথার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তখনকার যুগে গোটা গ্রিস এবং রোমান সাম্রাজ্য দাসপ্রথার উপর গড়ে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছেন এবং মালিকের সাথে শ্রমিকের একটি সুন্দর সম্পর্ক যেন তৈরি হয় সেই কৌশল তিনি শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল ঘোষণা দিয়েই ক্ষান্ত হন নাই, তিনি নিজে দাস মুক্ত করেছেন এবং বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাহাবায়ে কেরাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করে দাস মুক্তিতে অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতদাস জায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফার্সি এবং সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য কৃতদাসরা সামাজিক মর্যাদা লাভ করে সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খেদমতে আঞ্জাম দেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কর্মপদ্ধতি, এটি পৃথিবীতে কখনো কেউ করতে পারেনি। এই জন্য পৃথিবীর সেরা বিজ্ঞানীরা বলেছেন যে হি ইজ অ্যান আইডিয়াল ম্যান অফ অল এজেস, হি ওয়ার্ক ফর দি ওয়েলফেয়ার অফ ম্যান ইফ ইউ ফলো হিজ অ্যাডভাইস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এককভাবে মানবতার কল্যাণের জন্যে যে কাজ করেছেন, পৃথিবীতে কোনো মানুষের পক্ষে এককভাবে এত বেশি কাজ করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবিচার করে এত মানবতার নিচের মানুষগুলোকে দামি মানুষ বানিয়েছিলেন যে সেরা বিজ্ঞানীরা বলেছেন হি ওয়াজ সিম্পল ক্লোথ লাইক পোর ম্যান অ্যান্ড ইট স্ক্যান্টি মিলস, হি ডিড নট লাইক পম্প ইন দি লিস্ট, হি নাইট get out and walk the streets of Medina and see himself the condition of his subject. তারা বলেছেন যে এমন শাসক তিনি তৈরি করে গেছেন যে অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও সাদাসিধা পোশাক পরতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেট পুরে খাবার খেতেন না, রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা অবলোকন করতেন, দেখতেন কে কোন সুবিধায় আছে, কে কোন অসুবিধায় আছে। এই যে সুবিচার করার কারণেই তারা কিন্তু কখনো দুর্নীতি করা, অপরাধ করার দুঃসাহস কখনো করেনি। কিন্তু আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে অবিচার এবং দুর্নীতি ঢুকে পড়েছে, গ্রাস করে ফেলেছে। আমাদের এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা অন্ধকারকে দূর করতে হলে সুবিচারের আলো আবার জ্বালাতে হবে। সুবিচারের মশাল নিয়ে আবার অন্ধকারের অলিগলির অন্ধকার দূর করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। দর্শক, চলুন আমরা আরও শুনছি মোহতারামের কাছ থেকে। মোহতারাম, সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আদালতে ঘুরে ঘুরেও অনেক সময় এই উপযুক্ত প্রমাণ তথ্য না থাকার কারণেও, উপস্থাপন করতে না পারার কারণেও সে সুবিচার পায় না। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে 5 বছর 10 বছর সাজা খাটার পরে দেখা যায় যে সেই লোকটা আসলে প্রকৃত অপরাধী নয়। তো এক্ষেত্রে কি আরও দূরদর্শিতার ব্যাপার আমাদের আছে কতটুকু? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে যে বিচার করতেন, সুবিচার করতেন, সেখানে কিভাবে তথ্য প্রমাণ কালেকশন করতেন এবং তথ্য প্রমাণের ক্ষেত্রে আরও কত তারা পরিশ্রম করতেন এবং গভীরে যাওয়ার চেষ্টা করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিচার করতেন, বিচারের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গল্প বলেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কারের। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে 2 জন মহিলা তার 2 জন সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি নেকড়ে তাকে একজন বাচ্চাকে নিয়ে গিয়েছিল। এখন যে মহিলা বড় সে বললেন যে এই বাচ্চা আমার, আর যে মহিলা ছোট জন বললেন যে এই বাচ্চাটা আমার। এই নিয়ে উভয়ের মধ্যে একটি দ্বন্দ্ব দেখা দিয়েছে। সুলাইমান তখনকার সময়ে সুলাইমান এই দ্বন্দ্বকে তিনি কিভাবে নিভাবেন, কিভাবে এটাকে সমাধান করে দিবেন, তার মেধা তীক্ষ্ণ থাকার কারণে তিনি বললেন যে ঠিক আছে, এক কাজ করা যাক, তোমরা যেহেতু একটা সন্তানকে 2 জনেই ভাগ করতেছ, তাহলে অর্ধেক করে আলাদা আলাদা করে দিই। তখন ছোটজন বললেন যে না, আমার দরকার নেই, অর্ধেক করে দেওয়া হলে তো বাচ্চাটা মারা যাবে। তখন ছোটজন বললেন আমার দরকার নেই, বড়জনকে এটা দিয়ে দেন। তখন সুলাইমান বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি বিচার পেয়ে গিয়েছি, বিচার আমি করে দিচ্ছি, এই সন্তানটা ছোটজনেরই থাকবে। এই যে একটি দূরদর্শিতা, বিচারের ক্ষেত্রে একটি দূরদর্শিতা রয়েছে। যে ব্যক্তি বিচার করবে সে বিচারক ব্যক্তি কিন্তু আসামির চেহারা দেখলেই বুঝতে পারে। তারপরেও তথ্য এবং উপত্যত থাকবেই
যে ব্যক্তি বিচার করবে তার উচিত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কন্ডিশনে বিচার করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উভয় পক্ষকে ডাকলেন, কয়জন সাক্ষী থাকলে, যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা জানি যে সাক্ষী কয়জন থাকা দরকার এবং কয়জনের নিজ চোখে দেখেছে, এই ইত্যাদি বিষয়গুলো জেনে শুনে তারপরে তিনি বিচার করবেন। যদি ফয়সালা দিতে না পারেন তখনকার সময় সাহাবায়ে কেরামগণ কিন্তু বিচারের ক্ষেত্রে নামাজে দাঁড়িয়ে যেতেন যে রব্বুল আলামিন এই ধরনের একটা বিচার কার্য এসেছে, আমি এখন কোন দিকে ফয়সালা দিব, আমি তো এখন কিছুই বুঝতে পারতেছি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিন্তু একটি রায় চলে আসতেন, একটি রায় কিন্তু তখন চলে আসতেন। এই জন্য যে ব্যক্তি বিচার করবে তার উচিত শুধু সাক্ষীগণের আর এবং কাগজ কলমের মধ্যেই সীমাবদ্ধতা থাকা নয়, উচিত যে ব্যক্তি বিচার করবে, আপনি একটি কথা বলেছেন বিচারক তিন প্রকার, এক প্রকার জান্নাতে যাবে, আরেক প্রকার যারা হচ্ছে জেনে শুনে সত্য বিচার করলো, আরেক প্রকার হচ্ছে যারা জেনে শুনে মিথ্যা জুলুম করলো, আরেক ব্যক্তি হচ্ছে না জেনে বিচার করলো, না জেনে না শুনে না বুঝে তিনি বিচার করে ফেললো, সেই ব্যক্তিও কিন্তু লাস্টের দুই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এই জন্য মুহতারাম, যে ব্যক্তি বিচার করবে তার উচিত হচ্ছে সকল বিষয় অবজারভেশন করে, সকল কিছু দেখে শুনে তারপরে তার বিচার করা, তাহলে সেই ক্ষেত্রে তার বিচারের কাজটা খুব সহজ হয়ে যাবে। জি দর্শক মুহতারাম, সুবিচারের ব্যাপারে যে গল্পটি আমাদেরকে শুনিয়েছেন আসলেই খুব বিরল একটি গল্প আমাদেরকে শুনিয়েছেন। তো আমরা সুবিচার প্রতিষ্ঠার জন্যে আমরা কাজ করব। আমাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা যদি সুবিচার না করি তাহলে অনেক পরে হলেও সেই সত্যটা বেরিয়ে যাবেই। আমরা যদি জুলুম করি, কাউকে হত্যা করি, পাপের ঘর যখন পূর্ণ হয়ে যায় তখন প্রকৃতিও কিন্তু বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। অনেক সময় দেখা যায় যে মানুষকে হত্যা করে তার লাশ ইট বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, তবুও তার অজান্তে এমন কিছু প্রমাণ খুন করার সময় রেখে যায় যে সেই প্রকৃতি একসময় সেই খুনিকে চিহ্নিত করে দেয়। সুতরাং অপরাধ করে আমরা জুলুম করে এবং অবিচার করে যে আমরা পার পেয়ে যাব আসলে এমনটি নয়। আজ হোক কাল হোক আমাদের ধরা পড়তেই হবে। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ আমাদের সুবিচার করার তৌফিক দান করুন। দর্শক, একটি মোনাজাত হবে, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي হুজ্জাতাই ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। আপনি আমাদের জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি গো আল্লাহ, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন,
আপনি আমাদের সকল কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার তৌফিক নসিব করুন। রব্বুল আলামিন আপনি কবুল করুন আমাদের দোয়া, আমাদের বন্দিগি, আমাদের জিন্দিগি। আপনি তো সর্বশ্রোতা, কেউ জানা শোনে আপনি শোনেন, কেউ জানা দেখে আপনি দেখেন, কেউ জানা বোঝে আপনি বোঝেন। তাই আপনি আমাদের মনের খবর, মনের মিনতি আকুতি চাওয়া পাওয়া সব কিছু আপনি জানেন। কিভাবে চাইলে আপনি খুশি হন, কিভাবে চাইতে হয় চাওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। কিভাবে চাইলে খুশি হন তাও জানি না। আল্লাহ আপনার কাছে শুধু হাত পেতে বলছি, মোদের যা যা প্রয়োজন আপনি দিয়ে দিন। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের জীবনে আপনি ধৈর্য ঢেলে দিন। রব্বুল আলামিন আপনার পথে বিচলিত আল্লাহ অবিচল থাকার তৌফিক দান করুন। কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে আপনি জয়যুক্ত দান করুন। রব্বুল আলামিন আপনি আমাদের পাপ এবং আমাদের কাজের সীমা লঙ্ঘনতাকে ক্ষমা করুন। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ আপনি আমাদের গুনাহমুক্ত করুন। আল্লাহ আমাদের আগুনের আযাব থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের পাপ রাশি ক্ষমা করুন, মন্দ কাজ দূরীভূত করুন। আমাদের সৎ কর্মপরায়ণ আল্লাহ আপনি বানায়া দিন। রব্বুল আলামিন আপনি আমাদের নিজেদের প্রতি আমরা যে জুলুম করেছি তা আপনি ক্ষমা করুন। রব্বুল আলামিন আপনি আমাদের ক্ষমা করুন, কবুল করুন। আপনি আমাদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করিয়েন না। আপনি আমাদের দয়া করুন, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ এই গ্রুপকে কবুল করুন। আল্লাহ আপনি দেশের জন্য, মানুষের জন্য আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।